নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের রেসিপি চিংড়ি বাটায় পটল। পটল আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রেসিপি খেয়েছি। আজকে চিংড়ি মাছ বাটা দিয়ে এই অভিনব পটলের রেসিপি একবার বাড়িতে করে দেখবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছু পটল খোসা ছাড়িয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ, একটা গোটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ পটলগুলো ভাজবো। পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে পটলগুলো একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু তরকারিটা করার সময় পটলগুলো বেশি নরম হয়ে যাবে। তাই মিডিয়াম একটু লালচে রং ধরা পর্যন্ত পটলগুলোকে ভেজে নেব। এদিকে একটু মশলা তৈরি করে নেব, তাই জন্য মিক্সি বাটিতে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। সমস্ত কিছুকে একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণে এখানে 150 গ্রাম আছে। আরেকটা মিক্সি বাটির মধ্যে একটা গোটা টমেটো আর যে চিংড়ি মাছের ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই চিংড়ি মাছের কিছুটা মানে অর্ধেকটা নিয়ে নেব মিক্সি বাটির মধ্যে। নিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি গোটা চিংড়ি মাছ ব্যবহার করেছি ছোট ছোট পিস করে, কিন্তু এই রান্নাটি চিংড়ি মাছের যে মাথা থাকে সেই মাথা দিয়ে খুব বেশি ভালো হয়। কিংবা যারা চিংড়ি শুটকি যাদের কাছে আছে তারা সেই শুটকি দিয়েও রান্না করলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। পটলগুলো বেশ লালচে রং ধরে গেছে। এবারে পটলগুলোকে আরেকটু উল্টে পাল্টে ভেজে নিয়ে এক এক করে তেল থেকে তুলে নেব। এই রেসিপিটা মেইনলি হয় চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে কিংবা শুটকি চিংড়ি দিয়ে, কিন্তু আমি যেহেতু চিংড়ি মাছের মাথা কিংবা শুটকি কোনোটাই ছিল না, তাই গোটা চিংড়িকেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে করেছি। আপনারাও কিন্তু এইভাবে করতে পারবেন। কড়াইতে যে তেল ছিল তাতে কিছুটা তেল কমিয়ে নিয়ে 2 চামচের মতন তেল রেখেছি। সেই তেলে 1/2 চামচের মতন কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। বেশ পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো আর চিংড়ি মাছের যে পেস্ট তৈরি করেছিলাম সেটা। সবকিছু দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। যেহেতু চিংড়ি মাছ আছে এর মধ্যে, তাই কষানোর সময় অনেকটা জল বেরিয়ে যাবে। এই সময় দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলাগুলো। দেবো 1/2 চামচের মতন হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব যে ছোট ছোট টুকরো করে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো। এগুলোকে আমি আলাদা করে আর ভেজে নিয়ে নিই, এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভাজলে কিন্তু একটু বেশি শক্ত হয়ে যাবে, তাই কষিয়ে নিয়েছি একবারে। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষানোর সময় মশলার বাটি দেওয়া যে জলটা ছিল সেটাও দিয়ে দেবো অল্প গ্রেভি হওয়ার জন্য। চিংড়ি মাছ থেকে এমনিই অল্প জল বেরিয়েছে, আর সামান্য জল দিলেই মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে যাবে। গ্রেভিটা যখন 2-3 মিনিট ফুটে উঠবে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে 2 মিনিটের মতো হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে পটলগুলো ঘেটে যাবে। খুব হালকা হাতে নাড়াচাড়া করার পর যখন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসবে আর গ্রেভিটা বেশ একটু ঘন ঘন হয়ে আসবে, তখন এটাকে গরম গরম সার্ভ করব। তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। এবার এটিকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। খুব সোজা রেসিপি এবং খুব চটজলদি হয়েও যায়। আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন।